यह वीडियो भी काल्पनिक है। पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए। इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए, और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। আব্বা, হ্যাঁ বেটা বল। আব্বা শীতকাল তো পড়লো, একটা ব্যবস্থা করে দাও। হ্যাঁ তো আমার পকেট থেকে টাকা নিয়ে জ্যাকেট কিনে নে। পুরোতে তো বাপটা কিচ্ছু বোঝে না। স্কুলও কিনে দিলে, পিছনে মাসে একটা পার্টনার তো কিনে দাও। ঠিক আছে, সন্ধ্যাবেলা না হয় আমাকেই একটু বসিয়ে ঘুরিয়ে দিস। পুরোতে তো বাপটা কি করে বোঝায়, ডাইরেক্টই বলতে হবে। আব্বা ভালো কথা বলছি, তুই নিয়ে থেকে বেটা দেবে না আমি নিয়ে করে নেবো। কি বললি তুই? উফ বাবা গো, এখনকার ছেলেগুলো সব রকে, বিয়ে করার জন্য ছটপট করছে। ঠিক আছে বাবা, ঘরে গেল আমি চার দোকানে গিয়ে দেখছি কিছু করা যায় কিনা। এক কাপ চা দিন তো। দান দাও দিচ্ছি। কি আমার দাদা মন খারাপ নাকি? হ্যাঁ গো, মন খারাপ। বাইরে আসো, বলছি আসো। দিয়ে দাও না, আর সিগারেটটা তো শেষ হয়ে গিয়েছে। তাহলে বিড়ি আছে তো? হ্যাঁ বিড়ি আছে, বিড়ি দাও। আচ্ছা কি বলবে বলছিলেন, বলুন না কি হয়েছে বলুন। আরে বলেন না, বাড়িতে ছেলেটা বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। সব ভালো মেয়েও পাচ্ছি না, ছেলেটা বিয়ে দেবো। কাজটা নিতে হবে, মনে হচ্ছে বড় পার্টি। অনেকদিন হাতে কোনো কাজ নেই, দেখি পার্টিটা চলে নিয়ে গিয়ে পড়াতে হবে। হ্যাঁ বল। আরে 2 দিন ধরে তোর ফোনটা তোলা হয়নি, বুঝলি তো। আরে সময় পেলাম কোথায়? আরে আমি আউট অফ কলকাতায় ছিলাম, একটু বাইরে গেছিলাম। আর মুম্বাই গেছিলাম। ওই মুকেশ আম্বানির ছেলে জানিস তো, চিনিস তো, ওর বিয়েতের জন্য গেছিলাম। ওই রাধিকা মার্চেন্ট, ওর বাবার সাথে ভালো চলে আমার। ও বললো ছেলে গিয়ে দিতে, তা মুকেশ আম্বানির ছেলের সাথে ওই আনন্দ আম্বানি ও বিয়ে দিলাম। হ্যাঁ সব হয়ে গেছে। তোর মেয়ে চিন্তা করতে হবে না, তোর মেয়ে মানে তো আমার মেয়ে। তোর মেয়ে চিন্তা করে, তুই বলছিস তো মনে আছে আমার। হ্যাঁ ও ঠিক করে দেবো, ভাড়া পার্টি খুলে দেবো। ওরা একটু টাইম চলে গেলে, এখন সময় ছিল না, এবার করে দেবো, চিন্তা করতে হবে। ইরফান ভাই, তোমার সমস্যার সমাধান তো মনে হয় পেয়ে গেলাম। হ্যাঁ, এখন সামনের জনটা মনে হচ্ছে ঘটক। ডাকো না, কথা বলে দেখি। ও সাইম ভাই। হ্যাঁ বলো, কি আছে? এটা একটু শোনো না, একটু দরকার আছে, একটু শুন না। যাচ্ছি দাঁড়াও, বলো কি আছে বলো। বসুন বলো। ভাই শোনো না। হ্যাঁ বল। আমার ছেলেটা না ঘরে আমাকে থাকতে দিচ্ছে না, খালি বিয়ে করার জন্য দিন রাত আমার মাথা খারাপ করে দিচ্ছে। তুমি তো অনেক নামি দামি ঘটক শুনছিলাম, তা আমার ছেলের জন্য একটা মেয়ে খুঁজে দাও না ভালো। আমার টাকা পয়সার কোনো কমতি নেই, তোমার কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক দিয়েছে, শেষ করতে পারছি না। তুমি শুধু একটা ভালো সংসারী থেকে একটা মেয়ে খুঁজে দাও আমার। চিন্তা করতে হবে না, বুঝলে, তোমার জন্য ভালো মেয়ে দেখে দেবো। দূর মশাই, আমার জন্য না, আমার ছেলের জন্য। আরে তোমার ছেলে মানে তো আমার ছেলে, চিন্তা করতে হবে না। ম্যাডাম ভালো মেয়ে খুঁজে দেবো, সংসারী ঘরে ভালো মেয়ে খুঁজে দেবো, চিন্তা করতে হবে না, বুঝলে। তোমার ছেলে মানে আমার ছেলে। ভালো থেকে মেয়ে খুঁজে দিও। কার্ডটা দিয়ে কার্ডটা বের করে না, কল করবে, ঠিক আছে? এটা আমার কার্ড, নাম্বার আছে তোমার? হ্যাঁ, তো চিন্তা করতে হবে না। ও বিশাল ভাই, এদিকে এসো, কথা আছে, এদিকে এসো। হ্যাঁ বলো সামিন ভাই। আরে কাজের করা দুঃখে বলে যায়, কাছে এসো। তুমি তোমার মেয়ের বিয়ে দেবে বলছিলে, ভালো পাত্র আছে, এদিকে এসো। খুব বড় লোক, প্রচুর টাকা পয়সা বাপে। আমার কি কম আছে নাকি? আজ বিকেলবেলা ডেকে নাও। তাহলে আজ বিকেলে ডেকে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি আসলাম, তাহলে বিশাল ভাই, গেলাম।
আচ্ছা এসো তাহলে। তাহলে কাজ করি, ছেলের বাপের ফোন করে দিই বিকেল আসার জন্য। হ্যালো মশাই, হ্যাঁ কেমন আছেন? আরে চিনতে পারলেন না, মই ইন্টারন্যাশনাল ঘটক স্বামী বলছি। হ্যাঁ ওই মেয়ে পেয়ে গেছি, একটা ভালো মেয়ে পেয়ে গেছি আপনার ছেলের জন্য। আচ্ছা বিকেলে চলে আসুন, ওই কার্ড দিলাম না, কার্ডে যে অ্যাড্রেস লেখা আছে অ্যাড্রেসে চলে আসুন, ঠিক আছে? বিকেলে টাইমের মধ্যে চলে আসুন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে মশাই, রাখছি, ঠিক আছে? চলে আসবেন টাইম করে। রাখছি। টাইম তো হয়ে গেল, ছেলের বাপ মেয়ের বাপ তো কেউ এলো না এখনো। ছেলের বাপ যদি না আসে মেয়ের বাপ তো গান ফাটাবে, ছেলে বাপটা না আসলে কি হবে কি জানে। টাইম তো হয়ে গেল। আরে ইরফান ভাই, ওইদিকে না, এদিকে 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 এসো, এদিকে ওইদিকে না। হ্যাঁ দেরি করলে? আরে বলো না, রাস্তা তো গুলিয়ে ফেলছিল, তোমার এই অ্যাড্রেস দেখে দেখে আসছিলাম, রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। কোন অলিগলিতে রাখছো তুমি? এত টাইম লাগে? মেয়ের বাপটা এখন এলো না। একটু তাড়াতাড়ি রাখো, আমার হেলিকপ্টারটা সার্ভিসিং এ দেওয়া আছে, রঙও হচ্ছে। টাইম তো হয়ে গেছে। 9টা বাজে, আর কতক্ষণ দাঁড়াবো? দাও ফোনটা করে দাও। তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার তো কাজে বেরোতে হবে। বললাম আপনার আমার হেলিকপ্টার সার্ভিসিং এ দেওয়া আছে। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। লেট করলে কি করবো বলো তো? তুমি ফোন করো। আরে কি করছেন মশাই, তাদেরকে আসবেন তো, এখানে চলে এসছে মেয়ের ছেলে বাপ। মশাই ফোনটা জোরে দিন, আমি একটু শুনি। এই তো জলদি। আরে ঝপ করে আসুন, কি করছেন? আচ্ছা যা করছেন তাই করে তাড়াতাড়ি আসুন একটু, ছেলে বাপ চলে এসছে। আচ্ছা আচ্ছা যাইতেছি। আরে আপনি আশেপাশেই ছিলেন তাহলে? এই তাহলে এই ছেলের বাপ, এই মেয়ের বাপ, কথা কথা বলে না তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বিয়ে তোমাদের নাই গো, বিয়ে তোমাদের ছেলে মেয়ের বিয়ে বাবা, কথাবার্তা হোক, আর বলা মেলাই না। ঠিক আছে দাঁড়া এখানে বলো। এই প্রথমবার ব্যান হচ্ছে তো ওই কারণে চেক করছি। বুঝতে পারছেন তো, তাড়াহুড়োর মধ্যে তো বসা বসার ব্যবস্থা করতে পারিনি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারিনি। আপনারা যা কথা বলা করা পারিনি। এই মেয়ের বাপ ছেলে বাপ কথা বলিনি। ঠিক আছে, আমার নাম ইরফান, আমার নামে না পুরো ইন্ডাস্ট্রি চলে, ঠিক আছে? যেখানেই যাবে আমার নাম চলে। আমার এলাকায় গিয়ে শুধু আমার নাম বলে, ঠিক আছে? আমার নামে পুরো ইন্ডাস্ট্রি চলে আমার এলাকায়। বিশাল, সেখানে হাগা ভাই সেখানে হেগে ফেলি, কি জায়গায় দেখা দরকার নেই, সব জায়গা তো আমারই। বাতেলা পরে মারবেন, কাজের কথায় আসি। আর বিয়ের ব্যাপারটা কি হবে, আপনারা কি কবুল? আরে মশাই, কবুল আমরা নয়, কবুল তো বলবে আমাদের ছেলেমেয়েরা। আমরা তো রাজি আছি, আমরা দুই বেয়াই রাজি। আরে সেটা বুঝলাম। আরে ছাড়ুন ছাড়ুন, কাজের কথা যেটা বলি, আগামী শুক্রবার আপনি তাহলে রাজি গেলে আগামী শুক্রবার ভালো দিন আছে, শুভ দিন। ওই দিনটাই তাহলে এই গোল্ডেন প্লাসে তাহলে এই বিয়ের ব্যবস্থা করি। ঠিক আছে তাহলে কর। আচ্ছা উকিল বাবু, গোল্ডেন প্লাসটা কি আপনার দাদু? আমারও না, আমার দাদুরা না। আরে আপনারা সব ব্যস্ত মানুষ তো, সব অ্যারেঞ্জমেন্ট তো আমারই করতে হবে, আপনারা তো পারবেন না। ওই জন্য আপনারা এক কাজ করে আপনারা টাকা দিয়ে দিন, আমি সব ব্যবস্থা করে দেবো। টাকা কি আমাদেরই দিতে হবে? তাই আমি নিজের ঘাট থেকে খরচা করবো? এখনো পকেটে কিছু ঢুকলোই না, আমি নিজের ঘাট থেকে খরচা করবো? ঘটক আমি না তুমি? এক কাজ করুন, আপনি 50 দিন, আপনি 50 দিন, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপরে যাওয়া টাকাটা দিয়ে আজ রাতের মধ্যে দিয়ে। আচ্ছা আমি তাহলে অনলাইন করে দিচ্ছি রাত্রিবেলা। নো অনলাইন, নো ইউপিআই, অনলি ক্যাশ। ক্যাশ ছাড়া চলে না, ঠিক আছে? ঠিক আছে, আপনি ক্যাশ দেবেন তো? আমি গাঁড় দেবো। ঠিক আছে, আমার দেওয়ার অনেক কিছু আছে। আমি যা দেবো শুক্রবার দিন, বিয়ের দিন, শুক্রবার সাইডে বিয়ের দিন দিয়ে দেবো। আমি এখন একটু পরে 50,000 দিয়ে তোমাকে চলে যাচ্ছি, ঠিক আছে? তো বেআই তুমি যাবে? চলুন যাই, চলো। চা খেয়ে বাড়িতে যাবো। শুক্রবার বিয়ের দিন। যাচ্ছিস, কোনো বাদরামো মারবি নি। আগে গিয়ে শ্বশুরকে সালাম দিবি, ঠিক আছে? বেন সাহেব, আসসালামু আলাইকুম। আসসালাম। কখন আসলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও দাদা, গেটটা খোলো, আমাদের বুক আছে আজকে এখানে বিয়ে বাড়ি। বিয়ে নেই আজকে।
কি বলছো? ও দাদা, কি হলো? আরে আমাদের সেই ইন্টারন্যাশনাল ঘটক এখানে তোমাদের বুক করে গেছে বললো। এই বাড়িতে কোনো বিয়ে নেই। কি বলছেন আপনি ভুলভাল? বাড়িতে আমাদের কি ঘটকটা বানালো নাকি বোকা বানালো? ফটোটা ছবি দেখা দেখি। ব্যান সাহেব ফটোটা দেখান তো। এই বাড়িটার নাম করে অনেক টাকা খেয়ে নিচ্ছে, তোমাদের ফাঁসিয়ে দেবে, কিছু করার নেই। বিয়ান সাহেব, তাহলে কি আর আমাদের ছেলের বিয়েটা কি হবে না? কোনো বিয়ে হবে না। তুমি চিটিং বাজ, উকিল চিটিং বাজ, আমি চল আব্বা বিয়ে করবই, হোক না ভূমিকম্প সুনামি, আজকে বিয়ে করবই। বুঝলে আব্বা? দাঁড়াও, মেয়ের বিয়ে করবো। কোনো বিয়ে হবে না, কোনো বিয়ে হবে না, কোনো বিয়ে হবে না, বেদবি নি তো গানে বলে তোমার আব্বা কি খাওয়াও? জল আমার সাথে চলো, আমি 80 টাকা বিরিয়ানি খাবো, 80 টাকা। अच्छा